আসলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসানের ক্যারিয়ারটা কোন দিকে যাচ্ছে সেই আলোচনাটা যেন একটা নতুন পালে হাওয়া পেয়েছে। মহেন্দ্র সিং ধোনি গতকাল চেন্নাই সুপার কিংসের হয়ে যে ম্যাচটা খেললেন আরসিবির বিপক্ষে, আর মাত্র 9 দিন পরেই তিনি 45-এ পা দেবেন। সেই মহেন্দ্র সিং ধোনি সেখানটায় 16 বলে 30 রান করেছেন। মাথায় রাখতে হবে তিনি টি-20 খেলছিলেন, লাস্ট ওভারে নিয়েছেন 16, 2টা ছক্কা 1টা 4। ধোনির সেই ব্যাটিং দেখে আরো বেশি মাথায় আসছিল সাকিব আল হাসানের কথা। মহেন্দ্র সিং ধোনি এখনো তার ক্যারিয়ার একদমই ফিনিশড করেন নাই। সাকিব আল হাসান কি করেছেন কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং উদ্ধৃতি করব দৈনিক প্রথম আলোকে, যারা সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ চেপেছে। ওই যে বললাম 24-36 ঘন্টা থেকে আমি ভাবছিলাম ব্যাপারটা নিয়ে, এবং সেখানকার কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে যেখানটায় সাকিব আল হাসান তার ক্যারিয়ার সম্পর্কে একটা প্রপার আইডিয়া দিয়েছে। প্রথম যে আইডিয়াটা সেটা হচ্ছে সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার কি শেষ? হি প্লেড হিজ লাস্ট টেস্ট ইন কানপুর। এই যে একটা প্রশ্ন যে সাকিব আল হাসান এখন টেস্টে বিবেচিত হবেন না, বিবেচনায় নেই, সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার ডাউন হয়ে গেছে, এরকম একটা আলোচনা তো রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছে, টিম ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে, সিলেকশন প্যানেলের মধ্যে রয়েছে, সাধারণ মানুষের মধ্যে রয়েছে, গণমাধ্যম কর্মীদের মধ্যে রয়েছে। সাকিব কি উত্তর দিয়েছে? সাকিব বলেছে, তাকে যখন এই প্রশ্নটা করা হয় যে কানপুরই তার শেষ টেস্ট কিনা, তিনি বলেছেন এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। কানপুরে সাকিব আল হাসান তার ক্যারিয়ারের লাস্ট টেস্টটা খেলে ফেলেছেন কিনা সেটা নিয়ে সাকিব আল হাসান কথা বলতে চাচ্ছেন না। যদি সাকিব আল হাসান কানপুরে তার ক্যারিয়ারের সবশেষ টেস্ট খেলে ফেলতেন তাহলে নিশ্চয়ই সাকিব আল হাসান এই ব্যাপারে কথা বলতেন। পয়েন্ট টু বি নোটেড। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা যদি খেয়াল করে দেখি, যখন তাকে প্রশ্ন করা হচ্ছে কতটুকু তিনি হেল্প পেয়েছেন, যখন তিনি ওই বোলিং অ্যাকশনের পরীক্ষার মধ্যে ছিলেন, প্রস্তুতি দরকার তার অ্যাকশন শুধরানোর জন্য, তিনি ক্রিকেটে কামব্যাক করতে চান, সেখানে সাকিব আল হাসান যেটা বলেছেন, না ওরকম কিছু না, নিজে করার চেষ্টা করেছি, ফোনে কথা হয়েছে সালাউদ্দিন স্যারের সাথে, নিজেই করেছেন, ফোনে কথা হয়েছে সালাউদ্দিন স্যারের সাথে। এরপরে কি হয়েছে? তবে ফোনের চেয়ে সামনাসামনি এগুলো আরো ভালো হয়, সেই অপশনটা রাখা হয়নি। সাকিব আল হাসান সামনাসামনি সালাউদ্দিন সাহেবের সাথে, মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করতে পারেন নাই। যদি সামনাসামনি হতো ভালো হতো। এরপরে পয়েন্টে যান, যখন তার বোলিং অ্যাকশনের এই সমস্যাটা ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ধরা পড়লো, সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সাকিব আল হাসান বলেছেন, আমার মনে হয়েছে গাড়িরও তো মাঝে মাঝে পার্টস নষ্ট হয়, সেগুলো ঠিক করা লাগে, ওরকম কিছু একটা আমারও হয়েছে যেটা ঠিক করা লাগবে। এমন নয় যে সব সময় এটা সমস্যা ছিল, কোনো কারণে এরকম হতে পারে, এটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। সাকিব আল হাসান তার ওই পার্টসের ঠিকঠাক করার ব্যাপারে খুব সিরিয়াস। সাকিব আল হাসানের ওই গাড়ির সাথে তার বোলিং অ্যাকশন, গাড়ির পার্টসের সাথে তার বোলিং অ্যাকশনের পরীক্ষার যে হিসাব নিকাশটা, সেই ব্যাপারটাই তিনি বলার চেষ্টা করেছেন যে এই ঘটনা ঘটেছে, তিনি গাড়ির পার্টস যেমন মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, সেটাকে রিপেয়ার করা লাগে, তার সাথে ওই ঘটনা ঘটেছে। ইন্টারেস্টিংলি যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে, চেন্নাইতে তার যে বোলিং অ্যাকশন পরীক্ষা হয়েছিল, সেকেন্ড পরীক্ষা তিনি যেটা দিয়েছিলেন, এবং সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সেই পরীক্ষায় সাকিব আল হাসান ফেল করলেন। প্রথম মেকানিক্যাল টেস্টটা তিনি দিলেন বার্মিংহামে, তারপর দিলেন চেন্নাইতে। চেন্নাইয়ের পরীক্ষায় সাকিব আল হাসান যেই প্রশ্ন তুলেছেন, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। বলছি না যে আমার সবসময় টেস্টটা পাস করা উচিত ছিল, আমার মনে হয় ওদের টেস্টের যে সরঞ্জামাদি ছিল সেগুলো প্রস্তুত ছিল না, যেভাবে তার বায়োমেকানিক্যাল টেস্ট নেওয়া হয়েছে সেগুলো রেডি ছিল না। সাকিব আল হাসান বলছেন, মিথ্যা কথা বলার তার প্রয়োজন নেই, আর ওরা তাড়াহুড়ো করেছে, মানে সাকিবের রেজাল্টটা খুব তাড়াতাড়ি দিতে পারলে হয়ে যায়। সবকিছু মিলিয়ে সাকিব আল হাসানের ক্যারিয়ার যে ডান না, সাকিব আল হাসান আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, সেই ব্যাপারটার পুরো ইঙ্গিত রয়েছে ইন্টারভিউর মধ্যে। প্রথম কাজ যেটা, সাকিব আল হাসান বোলিং অ্যাকশন শুধরে ব্যাক করেছেন, যেটা করার কথা ছিল না। সাকিব আল হাসান এই বয়সে কেন ব্যাক করবেন? তিনি খেলতে চান। দ্বিতীয় যেটা, টেস্ট ক্যারিয়ারের লাস্ট ম্যাচটা তিনি কানপুরে খেলে ফেলেছেন কিনা, তিনি বলেছেন এটা নিয়ে আমি কথা বলতে চাই না। তৃতীয় ব্যাপার যেটা সাকিব আল হাসান পূর্বেই জানিয়েছেন, 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে যদি তার প্রয়োজন পড়ে, 26 বিশ্বকাপ এখনো অনেক লেট রয়েছে, তার আগে একটা ইলেকশন হয়ে যেতে পারে, সরকারের পরিবর্তন হতে পারে, নীতির পরিবর্তন হতে পারে, বিসিবির পরিবর্তন হতে পারে, সেই পার্টিকুলার বিশ্বকাপে সাকিব আল হাসান খেলতে চান যদি দল মনে করে। এবং ওয়ানডের ব্যাপারে সাকিব আল হাসান এখন পর্যন্ত অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দেন নাই যে তিনি কোথাও খেলবেন কি খেলবেন না। তিনি বলেছিলেন পূর্বে যে
25 চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই তিনি ওয়ানডে ক্যারিয়ারে শেষ করতে চান, কিন্তু সেটা তার খেলা হয়নি। তার মানে এই না তিনি রিটায়ার্ড। দাঁড়ালো কি, সাকিব আল হাসান এখন পর্যন্ত কোনো ফরম্যাট থেকে রিটায়ার্ড ক্রিকেটার না। সাকিব আল হাসান যেই 3টা ফরম্যাটে খেলেছেন সেই প্রত্যেকটা ফরম্যাটে সাকিব আল হাসান এখনো এভেলেবেল। সাকিব আল হাসানকে যদি চুজ করা হয়, টি20তে রিকোয়েস্ট করা হয়, তাকে প্রয়োজন এই কথা বলা হয়, সাকিব আল হাসান ব্যাক করবেন। ওয়ানডেতে সাকিব আল হাসানকে গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন ব্যাটসম্যান সাকিবকে আমরা নিতে চাই না। তার এই বক্তব্যটা এখন আর খুব বেশি যৌক্তিক থাকবে না, কারণ এখন বোলার সাকিবও রেডি হয়ে গেছে। বোলার সাকিবকে বায়োমেকানিক্যাল টেস্টের মাধ্যমে বার্মিংহামের ল্যাব সেই স্বীকৃতি দিয়েছে যে তুমি এখন অলরাউন্ডার, তোমার কোনো ঝামেলা নাই। আগে তুমি বোলিং করতে পারতা, এখন তুমি পারবা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের মিডিয়া গ্রুপে এটা শেয়ার করেছে আমাদের সাথে যে সাকিব আল হাসানের রেজাল্ট আসলে কি ছিল। থার্ড যে পয়েন্ট, টেস্টের ব্যাপারে সাকিব আল হাসান নিজেই বলছেন যে এখন পর্যন্ত যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। যদি লাস্ট টেস্ট খেলে ফেলতেন তাহলে নিশ্চয়ই তিনি বলতেন যে আসলে কি করার, আমার ভাগ্যে হয়তো এটাই ছিল। যেই কথাটা সাধারণত যে কোনো ক্রিকেটার বলে তার ক্যারিয়ার নিয়ে, যে কোনো অ্যাথলিট বলে তাদের ক্যারিয়ার নিয়ে। সো